কর্তৃপক্ষের অবহেলায় সহপাঠীর মৃত্যুর অভিযোগ তুলে এভাবেই স্লোগানে বিচার দাবি করেন শিক্ষার্থীরা। বুধবার রাত ৩টায় কুষ্টিয়া শহরের এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আবাসিক ছাত্রাবাসের শিক্ষার্থী জুবাইর হোসেনের হঠাৎই তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে আবাসিকের দায়িত্বে থাকা শিক্ষকরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে পরিবার ও শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা থেকে জুবাইর প্রচণ্ড অসুস্থ থাকলেও সময়মতো তাকে চিকিৎসা দেওয়া হয়নি। কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়। রাত ২টা থেকে ২.৫টার দিকে অবস্থা আরো খারাপ। তখন ওর রুমমেটরা স্যারকে ডাক দিয়েছে, দেওয়ার পরে যখন সিঁড়িতে নামায় আর কি, নামার সময় হল সুপারের পাশ ধরে যে আমি মরে যাচ্ছি স্যার, আমার নিঃশ্বাস নিতে পারছি না, আমার অক্সিজেনটা দেন। তখন দেওয়া হয়নি বলে তুমি নাটক করছো। প্রাথমিক যে কোনো হসপিটালে চিকিৎসা তো করাই লাগবে, এটাই তো নিয়ম। কিন্তু আমার ছেলেটা কোনো চিকিৎসা বিনাই মারা গেছে। ওকে বলেছি তুমি কি ডাক্তার কাছে নিয়ে যাবো গ্যাস দেওয়ার জন্য, তো বলে যে না স্যার এখন যাওয়া লাগবে না, সকালে নিয়ে গেলে হবে। তবে উনি যদি তখনই বলতেন যে স্যার আমাকে নিয়ে চলেন, তাহলে যেতে বাধ্য। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে থেকেই এই ছেলের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। কালকে রাত্রে তার সমস্যা হওয়ার পরে তারপরে তারা হাসপাতালে নিয়ে আসে, প্রতিমধ্যেই মারা যায়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই জানা যাবে প্রকৃত মৃত্যুর কারণ। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুরে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম। সেখান থেকে তাকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। ওরা আরো একবার প্ল্যান করছিল মারার জন্য, পারে নাই। আজকে থেকে 15 দিন আগে তখন আমার ভাইয়ের সাথে লোক ছিল। রাত 1টার সময় আমরা পুলিশ প্রশাসন নিয়ে যাই, ওই লাশ উদ্ধার করি, আমরা সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে আসি। এদিন দুপুরে ফরিদপুর পৌরসভার কমলাপুর মাটিয়া গোরস্তান রেললাইন এলাকায় গাছের ডালের ঝুলন্ত অবস্থায় মাসুম বিল্লা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।